খাবার নিয়ে এসে বাসায় জড়ো করতে লাগলো, যাতে বর্ষার সময় তাকে কষ্ট করে ভিজে ভিজে খাবার খুঁজতে যেতে না হয়। তারপর কিছুদিনের মধ্যে বর্ষাকাল শুরু হয়ে গেল, আর এদিকে বৃষ্টির জন্য কাকের বাসার মধ্যে জল পড়তে লাগলো। আর এদিকে টুনির মজবুত ঘরে এক ফোঁটাও বৃষ্টির জল পড়লো না। টুনির চিন্তা দূর হলো। যাক বাবা, এতদিনে আমার দুশ্চিন্তা দূর হলো। বৃষ্টির জল আমার ঘরে ঢুকছে না, আমার বাচ্চারাও এই ঝড় বৃষ্টিতে নিরাপদেই থাকতে পারছে। আমার আর ঝড় বৃষ্টির জন্য কোনো চিন্তা নেই। কিন্তু এদিকে অনবরত ঝড় বৃষ্টি হওয়ার কারণে গাছ থেকে কাকের বাসাটি নিচে পড়ে ভেঙে গেল, আর কাকও পুরো ভিজে গেল। যা, আমার বাসা তো বৃষ্টির জলে নষ্ট হয়ে গেল, আর আমিও তো ভিজে গেছি। আমার তো খুব ঠান্ডা লাগছে। এখন আমি যে কোথায় যাব? এক কাজ করি, টুনি তো একটা মজবুত বাড়ি বানিয়েছে, যাই ওর ঘরের দিকে যাই। ওর ঘরে দুদিন কাটিয়ে আসি, ও তো খুব দয়ালু, নিশ্চয়ই আমাকে থাকতে দেবে। তারপর কাক টুনির ঘরের দিকে গেল, আর টুনির ঘরে কড়া নাড়লো। টুনি বোন, বাড়িতে আছো? দরজাটা খোলো না। কে? আমি কাক, একটু দরজাটা খোলো না। কাক ভাই, তুমি একটু অপেক্ষা করো, আমি আমার বাচ্চাদের জন্য খাবার রান্না করছি। আচ্ছা ঠিক আছে, একটু তাড়াতাড়ি করো, আমি বৃষ্টিতে ভিজে যাচ্ছি। কিছু সময় পর কাক কাঁপতে কাঁপতে আবার বলল, টুনি বোন, দরজাটা খোলো, আমি আর দাঁড়িয়ে থাকতে পারছি না। হ্যাঁ হ্যাঁ, যাচ্ছি যাচ্ছি, একটু দাঁড়াও, যাচ্ছি আমি। হ্যাঁ বলো। টুনি বোন, এই বৃষ্টির জন্য আমার বাসাটি ভেঙে গেছে, তোমার ঘরে আমাকে একটু থাকতে দেবে? আমি খুবই ক্লান্ত, বৃষ্টির জলে ভিজে আমার শরীর খারাপ লাগছে। ঠিক আছে, এসো আমার ঘরে। তারপর টুনি কাককে তার ঘরে নিয়ে গেল। কাক ভাই, তুমি এখানে একটু বসো, আমার একটা কাজ আছে, আমি একটু পরে আসছি। তারপর টুনি সেখান থেকে চলে গেল, আর কাক সেখানে দাঁড়িয়ে থাকলো। কিছুক্ষণ পর কাক একটি সুন্দর মিষ্টি গন্ধের ঘ্রাণ পেল। কাক তখন আর নিজেকে সামনে রাখতে পারলো না, সে ছুটে গেল যেদিক থেকে গন্ধটা ভেসে আসছিল। আর সেখানে গিয়ে সে দেখলো একটা বড় বাটিতে অনেকটা পায়েস রাখা আছে। আরে বাহ, এখানে তো দেখছি এক বাটি পায়েস রাখা আছে। এই পায়েস থেকে তো খুব সুন্দর গন্ধ পাচ্ছি। এর গন্ধে তো আমার অনেক খিদে পেয়ে গেল। যাই, টুনি আসার আগে এটা তাড়াতাড়ি খেয়ে ফেলি। তারপর কাক এক মুহূর্ত দেরি না করে পায়েসের বাটিটা তুলে নিল, আর সেখান থেকে পুরো পায়েসটা সে খেয়ে ফেললো। শয়তান কাক, এটা তুই কি করলি? তোকে আমি আমার ঘরে থাকতে দিলাম, আর তুই কি না আমার বাচ্চাদের খাবার চুরি করে খেয়েছিস? যা, এক্ষুনি আমার ঘর থেকে বেরিয়ে যা, না হলে তোকে এই গরম খুন্তি দিয়ে মারবো। না না টুনি, দাঁড়াও দাঁড়াও, আমাকে তুমি মেরো না, আমি বুঝতে পারিনি ওটা তোমার বাচ্চাদের খাবার ছিল। আসলে আমার খুবই খিদে পেয়েছিল, তাই খাবারটা খেয়ে ফেলেছিলাম। তুমি আমায় ক্ষমা করে দিও, আমি এক্ষুনি তোমার বাড়ি থেকে চলে যাচ্ছি। তারপর কাক খুবই লজ্জিত আর অপমানিত হয়ে টুনির বাড়ি থেকে চলে গেল।